ইন্ডিয়া জোট সরকার গঠন করলে যোগ দেবে না তৃণমূল, বাইরে থেকে সমর্থন করবে। অবস্থান ডিক্লেয়ার করার পরেই মন ভাঙল তৃণমূল কর্মী সমর্থকদের। বুধবার হুগলির জেলার সদর চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জনসভায় তিনি বলেন, ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করব। আমরা সরকার গঠন করে দেব যাতে বাংলায় আমার মা বোনেদের কোনোদিন কোনো অসুবিধে না হয়, 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। শনিবার ইন্ডিয়া সরকারের বাইরে থেকে সমর্থন নিয়ে যে মন্তব্য করেছেন মমতা, তার ব্যাখ্যায় যেতে তৃণমূলের অন্যান্য নেতানেত্রীরা অনেকেই রাজি নন। কুণাল ঘোষ বলেন, দলের লাইন কি হবে, অবস্থান কি হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নেত্রী, তাই তার কোনো মন্তব্যের ওপর আমি মন্তব্য করব না। পাশাপাশি কুণাল ঘোষ বলেন, তবে একটা বিষয় স্পষ্ট যে বিজেপি হারছে। বিরোধী জোট ইন্ডিয়া দিল্লিতে বিকল্প সরকার গঠন করছে, আর তাতে নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে তৃণমূল। বাংলার দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে ভূমিকা নেব আমরাই। চুঁচুড়ার সভায় মমতা আরও বলেছেন, বিজেপি অহংকার করে বলেছিল ইস বার 400 পার, মানুষ বলছে নেহি হোগা 200 পার, এবার হবে পগার পার। সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার কথা বলতে গিয়ে বুধবারও বাংলার বাম কংগ্রেসকে বিঁধলেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, বাংলায় সিপিএম কংগ্রেস আমাদের সঙ্গে নেই, ও দুটো বিজেপির সঙ্গে রয়েছে। এরপরে দিল্লিতে কি সমীকরণ হবে সে ব্যাপারে তৃণমূলের অবস্থান জানান নেত্রী। বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনেদের কোনো দিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয়। 100 দিনের কাজে 3 বছরে টাকা দেয়নি, বলে টাকা নেই, আর এত টাকার বিজ্ঞাপন দেওয়ার টাকা কোত্থেকে এলো? ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।